ঠিক জার্মানিতে শীত আসা শুরু করে দিয়েছে, গ্রীষ্ম অনেকটা শেষ পর্যায়ে। কিন্তু এই বাংলাদেশের বিশেষ করে গত কয়েকদিনে আমার কাছে মনে হয়নি যেন আমি জার্মানিতে আছি। আমার কাছে মনে হয়েছে আমি বাংলাদেশে আছি। কেন? যে বাংলাদেশের বিশেষ করে লোকাল অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতেছিলাম এবং পাশাপাশি রাজনীতি নিয়ে পোস্ট, টক শো যাচ্ছে চ্যানেলে। সব মিলিয়ে মানে জার্মানির যে গ্রীষ্মটা, এবার গ্রীষ্মটা তেমন একটা উপভোগ করতে পারিনি। কিন্তু তারপরও যখন সময় পেয়েছি, যখন সময় পাই, তখন কিন্তু এই গ্রীষ্মটাকে উপভোগ করার চেষ্টা করি। জার্মানির বিশেষ করে এই সময়টা এখন শীতের প্রারম্ভিক অংশ, এখনও শীত পড়া শুরু করেনি। আস্তে আস্তে বিশেষ করে অক্টোবর থেকেই কিন্তু আস্তে আস্তে শীত পড়বে। আর সে শীত পড়ার যখন শুরু করবে, তখন কিন্তু এই গাছগুলো কিন্তু আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু বিধবা হয়ে যাবে। তার মানে পাতা ঝরে যাবে। এবং পাতা ঝরে গেলে রুষ্ক শুষ্ক, যেটা হচ্ছে একেবারে বরফ ঢাকা যে জার্মানি, সে জার্মানিটাকে খুঁজে পাওয়া যাবে। বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি, এই 2 মাসে অনেক বেশি পরিমাণ শীত পড়ে জার্মানিতে। ফেব্রুয়ারি থাকে। আর বিশেষ করে গতবার আমি জানুয়ারিটা বাংলাদেশে কাটিয়েছি। ডিসেম্বরের একেবারে 6 তারিখ থেকে জানুয়ারির একেবারে শেষ পর্যন্ত এই 2 মাস প্রচণ্ড শীত ছিল। আর এই শীতটা আমি কিন্তু বাংলাদেশে কাটিয়েছি। এবার পরিকল্পনা আছে ফেব্রুয়ারি কিংবা নির্বাচনের আগে বাংলাদেশে যাওয়ার। যদি সুযোগ থাকে হয়তো বাংলাদেশে যাবো এবং বাংলাদেশের ওয়েদারটাকে, বিশ্ব শীতটাকে উপভোগ করব। তারপরও এই যে গ্রীষ্মের সময়টা, এই সময়টা তেমনটা এবার একটু এনজয় করতে পারেন। এনজয় করার সুযোগ পাইনি, কেননা বাংলাদেশে টক শো থেকে শুরু করে বিভিন্ন ঝামেলা, জব থাকে, গবেষণা থাকে, সব মিলিয়ে উপভোগ করতে পারিনি। কিন্তু আমার সবচেয়ে পছন্দ হচ্ছে আমার এই গাছতলা। আমি জার্মানি থেকে যখন, বিশেষ করে মাইন্স থেকে যখন চলে যাব, অর্থাৎ আমি হয়তো মাসখানেকের মধ্যে মাইন্স ছাড়বো। মাইন্স থেকে যখন চলে যাব, তখন কিন্তু আমার এই গাছতলাকে আমি অনেক বেশি মিস করব। কেন মিস করব? এই গাছতলাতে আমার অনেক স্মৃতি আছে, অনেক ভাবনা আছে এবং বিশেষ করে আমার জার্নালিজমের অনেকগুলো পরিকল্পনা, অনেকগুলো প্ল্যানিং কিন্তু আমি এই গাছতলায় বসে বসে নিয়েছিলাম। এখানে কিন্তু পাশে কিন্তু ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট এবং বিমানবন্দর থাকার কারণে এখানে প্রতিনিয়ত বিমান যাবে, হেলিকপ্টার যায় এবং বিভিন্ন প্রকার নয়েজ হয়। কিন্তু আমার এই গাছতলাটা আমি সবসময় মিস করব। জার্মানি থেকে বিশেষ করে মাইন্স থেকে যখন যাবো এই গাছতলায় বসে বসে আমি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ, গত 4-5 বছর অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি এখানে গাছতলায় বসে বসে, অনেক গুরুত্বপূর্ণ কাজে করেছি। সব মিলিয়ে গ্রীষ্মের এই জায়গাটা থেকে এই গাছতলা হয়তো শীত আসবে আর আগামী গ্রীষ্ম হয়তো আমি এখানে থাকবো না, কিন্তু এখানকার যে গাছতলা, এটাকে আমি সবসময় মিস করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেন বললাম? এই জন্য বললাম যে যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, বাংলাদেশের বিষয় নিয়ে চিন্তা করি, মনে হয় যেন এই বাংলাদেশে থাকে। আর সেটাই মনে হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।